কবিতার নাম রাখলাম বিকেলের সূর্যাস্ত। অনেক দিন ধরে হাঁটতে গেলাম এক অমানুষ যন্ত্রণার বিবেক বুদ্ধি সব কিছু লোপ পেয়ে যাচ্ছে। বিবেকহীন শরীরটা আস্তে আস্তে ক্রমশ টেনে হিচড়ে এগিয়ে যাওয়ার পালা। তোমার বিবেক কি চুরি হয়ে গেছে? আজ বিবেকের বিকিকিনির হাটে তুমি কি সৎ বিবেক আর অসৎ বিবেকের সমাধানের রাস্তা খুঁজে পেয়েছো, যে সূত্র ধরে এগিয়ে যাবে সমস্ত রাত্রির অবসানের পর নতুন ভোরের অপেক্ষায়? সেই অপেক্ষার পরে আসবে এক শতদল পদ্ম, যে পদ্মে বিরাজিত হবে নবারুণ প্রেমময় ঈশ্বরের অনুভূতি, যে অনুভূতিতে থাকবে নিষ্কাম প্রেম আর নিঃস্বার্থ ভালোবাসা। তবু কেন আজ এত অন্যায় অবিচার? নিজের মনে প্রশ্ন করো, তুমি কি ভুল করেছো আর কি ঠিক করেছো? সত্যি কি সেটা ভুল হয়েছে? কোনো মানুষের হৃদয়ে কষ্ট দেয়া কখনোই সমাপ্তি বা সমাধানের কাজ নয়। তুমি নিজেকে শুধরাও। তোমার জীবনে আজকে সুখ আছে, কালকে যে দুঃখ আসবে না সেটা বলা মুশকিল। একমাত্র ঈশ্বর জানেন। যিনি পাঠিয়েছেন তিনি বিচার করবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জীবন। অতএব মানব জীবনে তুমি পা টিপে হাঁটো, একটাও যেন পিঁপড়ে না মরে। তুমি মারতে চেয়েও না। যদি অজান্তে কোনো ক্ষতি হয়ে যায় সেটা তোমার জানতে নয়, সেটা পাপ নয়। তুমি পাপে পরিপূর্ণ পুকুরে ডুব দিয়ে স্নান করে যদি নিজেকে সতেজ রাখতে পারো, তাহলে পাপের পুকুরেও পদ্ম ফুটে। এই একটা চলন্ত উদাহরণ জীবন্ত হয়ে থাকবে। মনুষ্য সমাজের সংসারের সমস্ত কুসংস্কারকে দূরীভূত করে এগিয়ে যাওয়ার নামেই হচ্ছে সৎ পথে যাওয়া। নমস্কার।